আপনি কি ঘুরতে ভালোবাসেন আর খুবই কম বাজেটের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে চান? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে ভোলা জেলার 3টি সুন্দর এবং দর্শনীয় স্পট কিভাবে মাত্র 500 টাকার মধ্যে ঘুরবেন এবং সাথে থাকবে দুপুরের লাঞ্চ, সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আমি ভোলা জেলার 3টি দর্শনীয় স্পট। আর কিভাবে দুপুরের লাঞ্চ সহ মাত্র 500 টাকায় ভোলা জেলার চরপেশন উপজেলার এই 3টি দর্শনীয় স্পট ঘুরবেন, সেই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটা হচ্ছে আমার মূলত অন্যরকম একটা অভিজ্ঞতার ভিডিও। আমি আজকে মূলত সোলো ট্রিপ করতে যাচ্ছি। অন্য ভিডিওতে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে যাই, আজকে আমি নিজে একা একাই যাব। চরপেশন উপজেলার যে 3টি দর্শনীয় স্পট সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি, সেটি হচ্ছে চরপেশন ওয়াচ টাওয়ার, চরপেশন শিশু পার্ক এবং চরপেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ। আমি হচ্ছে অবশেষে দীর্ঘক্ষণ জার্নির পর কুঞ্জাট এসে পৌঁছেছি। এখন হচ্ছে আমি এখান থেকে চরপেশনের উদ্দেশ্যে যাব। আর এদিকে হচ্ছে ভোলার দিক থেকে মূলত বাসটা আসবে। আমার বাস অলরেডি চলে আসছে, আমি বাসে উঠে যাবো এখন। তো অবশেষে আমি হচ্ছে বাসে উঠে গেছি কুঞ্জেরহাট থেকে। এখন এখান থেকে চরপেশনের উদ্দেশ্যে সরাসরি বাস যায়। আর এই মামা হচ্ছে আমাদের আজকের বাসের পাইলট। চরপেশনের এই দর্শনীয় স্পটগুলো পুরো উপমহাদেশেই ব্যাপকভাবে পরিচিত। আরেকটা কথা বলে রাখি, ভোলার বাইরে থেকে কেউ যদি এই ওয়াচ টাওয়ার এবং শিশু পার্ক এবং খাসমহল জামে মসজিদ দেখতে আসে, তাহলে প্রথমেই আপনাকে ভোলা সদরে আসতে হবে। ভোলা থেকে চরপেশন যাওয়ার ক্ষেত্রে ভোলা বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন, আর সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে 150 টাকা। আর আমি যেহেতু কুঞ্জহাট থেকে উঠেছি, সেক্ষেত্রে কুঞ্জহাট থেকে চরপেশন পর্যন্ত বাস ভাড়া হচ্ছে 75 টাকা। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই বাজেট আপনাকে মাথায় রেখেই কিন্তু ভ্রমণ করতে হবে। তাছাড়া ভোলা জেলার বাহির থেকে আপনারা যদি সরাসরি চরপেশন সদরে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চরপেশন বেতুয়ার লঞ্চে উঠতে হবে। মোহাম্মদ মহিউদ্দিন, 10 বছর। না, আগে বাসে কখনো ছিলাম না, আগে ট্রাকে ছিলাম ঢাকার। উনি হচ্ছে আমার আজকের বাসের ড্রাইভার, নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। খুবই হাস্যোজ্জ্বল এবং ভালো মনের মানুষ। পুরোটা সময় ওনার সাথে গল্প করতে করতে কখন যে চরপেশনের পথে এগিয়ে চললাম টেরই পেলাম না। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তা একেবারেই ফাঁকা ছিল, ছিল না যানবাহনের তেমন কোনো কোলাহল। কিন্তু কিছুক্ষণ পর পর আকাশে মেঘের উপস্থিতি মনকে অনেকটাই খারাপ করে দিয়েছিল। তো আমরা হচ্ছে অলরেডি চরপেশন চলে আসছি। চরপেশন পৌরসভার গেট আপনারা একটু আগেই দেখলেন। আর হচ্ছে এই যে এটা হচ্ছে চরপেশন বাস টার্মিনাল। আমরা এখন চরপেশন বাস টার্মিনালের সামনে আছি। বাস এখান থেকে সরাসরি চরপেশনের উপর দিয়েই কিন্তু হচ্ছে দক্ষিণাইজে যায়। তো আমরা হচ্ছে চরপেশন সদরেই নামবো, বাস টার্মিনালের এদিকে আমরা দাঁড়াবো না। হচ্ছে আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে চরপেশন আপনি আসার ক্ষেত্রে ভোলা বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠতে পারবেন, সরাসরি চরপেশন গিয়ে নামতে পারবেন। কিন্তু চরপেশন থেকে আপনি ভোলায় ব্যাক করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে চরপেশন সদর থেকে আগে বোরাকে করে হচ্ছে চরপেশন বাস স্ট্যান্ড আসতে হবে। খোলা আকাশের বুক চিরে উকি দেওয়া চরপেশন ওয়াচ টাওয়ার আমাদেরকে হয়তোবা জানান দিচ্ছে যে আমরা ইতোমধ্যে চরপেশন পৌঁছে গিয়েছি। আর আমাদের এই বাস গিয়ে থামবে হচ্ছে চরপেশন সদরের পুরাতন বাস স্ট্যান্ডে, যেখান থেকে দক্ষিণাইচার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। আর তার পাশেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার অবস্থিত। ধন্যবাদ মামারে, অত্যন্ত সুন্দরভাবেই কিন্তু উনি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে। তোমার ভালো থাকে না। আমি হচ্ছে বাস থেকে নেমে হচ্ছে আপনার চরপেশন যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার কাছে চলে আসছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো আজকে যেহেতু শুক্রবার, একটু বন্ধের দিন, সেহেতু আশেপাশের দোকানপাট একটু বন্ধ হয়ে আছে, মোটামুটি পরিবেশ ঠান্ডা। আর আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, আমার যদিও আগে অনেকবার এখানে আসা হয়েছে, কিন্তু ফার্স্ট টাইমের মতো হচ্ছে আমি আজকে ওয়াচ টাওয়ারে ওঠার প্রিপারেশন নিয়ে আসছি। তো জানি না উঠতে পারি কিনা,
তারপর গিয়ে দেখি সেখানে খোলা আছে কিনা নাকি অফ। আমি হচ্ছে আমার আগের ভিডিওতে এখানের রাতের যে ভিউটা সেটা দেখিয়েছি, আর এখন যেহেতু দিনের বেলায় আসছি তো রাতের ভিউ এবং হচ্ছে এখানের ওয়াচ টাওয়ার, খাসমহল মসজিদ এবং শিশু পার্ক সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। এখন দেখি দিনের অবস্থা কিরকম। দীর্ঘদিন পর হচ্ছে আমি ওঠার যে আমার প্রিপারেশন নিয়ে আসছি, কয়েকবারই কিন্তু আমি উঠতে পারি নাই, জটিলতা ছিল একটু, কোনো সময় বন্ধ পেয়েছি। আজকেও সেম অবস্থা, ওনাদের লিফটে সমস্যা। 18 তলার মতো একটা স্পেস, মানে হেঁটে ওঠার একটা রিস্ক নিয়েছি। আর হচ্ছে যে আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি, টিকিট হচ্ছে প্রবেশ টিকিট মূল্য ওনাদের 100 টাকা। তো যাই হোক, দেখি আমি আস্তে ধীরে উঠি। এখানে আমাদের লিফটে একটু সমস্যা আছে, জটিলতার কারণে, বিদ্যুৎ জটিলতার কারণে লিফট বন্ধ আছে। এখন 18 তলা পর্যন্ত হেঁটে আমার উঠা লাগতেছে। দেখি উপর পর্যন্ত গিয়ে কি অবস্থা। শুধু নিজে দেখা এবং আপনাদের দেখানোর জন্য কিন্তু আমার হেঁটে ওঠার এই হচ্ছে রিস্ক নেয়া। আমি হচ্ছে যে প্রথম তলায় আছি, আর এই যে এইখান থেকে কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরই দেখা যাচ্ছে নিচের থেকে। একটু চরপেশন এই টাওয়ার উপরে উঠলে কিন্তু সুন্দরভাবে এই খাসমহল মসজিদের ভিউটা উপভোগ করা যায়। এটা ছিল খাসমহলের যে সাইডটা, খাসমহল কেন্দ্রীয় জামে মসজিদের সাইডটা। আর এই পাশটা হচ্ছে ফ্যাশন স্কয়ারের সাইডটা, একটু দেখাই। আমি হচ্ছে প্রথম তলায় আমার উঠা সম্পূর্ণ করলাম, এখন আমি হচ্ছে সেকেন্ড গ্রাউন্ডে আছি। তবে উপরে উঠতে আমার মনে হয় না যে অতটা মানে খারাপ লাগবে, কারণ এখানে বাতাস আছে আর প্রায় রাউন্ড দেওয়া লাগে। আমি তৃতীয় তলায় অলরেডি উঠে গেছি। তো এ হচ্ছে চতুর্থ তলা। আর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, চতুর্থ তলা থেকে চরপেশন বাজার এখান থেকেই পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পঞ্চম তলা পর্যন্ত দেখা যায়, কি পঞ্চম তলায় উঠে গেছি। এ হচ্ছে পঞ্চম তলা থেকে হচ্ছে আপনার ফ্যাশন স্কয়ারের ভিউটা। এখনো অর্ধেক উঠতে পারছি কিনা আমার এখনো সন্দেহ হচ্ছে। আমি মানে গোনাই ভুলে গেছি কোন তলা পর্যন্ত উঠেছি। সৃষ্টিকর্তা তার সুন্দর ধরনীকে যে এত সুন্দরভাবে সাজিয়েছেন, সেটা এই ওয়াচ টাওয়ারে উঠলেই অনেকটা অনুমান করা যায়। তো উপরে আসছি, এখন হচ্ছে আমি ক্যান্টিনে আছি, ক্যান্টিনের দিকটায়। কিন্তু এখানে যেহেতু আজকে বিদ্যুৎ নাই, আর হচ্ছে ওনাদের লিফটেরও সমস্যা, প্রচুর পরিমাণ গরম। আর আসার পর আমি বুঝতেছি যে আসলে বিদ্যুৎ ছাড়া এখানে থাকা কোনো মতেই পসিবল না। আমার অলরেডি ঘামাই দিয়েছে ভিতর থেকে। টাওয়ারের চূড়ায় উঠে চারিপাশে তাকালে মনে হয় মেঘগুলো এসে টাওয়ারের সাথে বাড়ি খাচ্ছে। এখানে যে দূরবীনটা ছিল দূরের বিষয়গুলো দেখার জন্য, সেটাও নাকি ওনাদের নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু বিদ্যুৎ নাই, সেহেতু আমি অলরেডি ঘেমে একাকার। তো আমার হচ্ছে যতটুকু দেখার ইচ্ছে ছিল, এই ওয়াচ টাওয়ারটা একদম উপরে এসে ইচ্ছেটা পূর্ণ হলো। কিন্তু কারেন্ট নাই বিধে আমি পুরোপুরি মানে ওইভাবে একটু থাকার সেটা সম্ভব হচ্ছে না। তো বিদ্যুৎ না থাকলে উপরের যে অবস্থা, একদম মানে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি কিছুক্ষণ উপরে ছিলাম ভাই, মানে বলে বোঝাতে পারবো না কিরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। তো তারপর আমি উপরেরটা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, কিন্তু এইখান থেকে আমার কাছে, আমি এখন মেবি 16 তলায় না যেন 15 তলায় আছি। এইখান থেকে হচ্ছে আমি যদি আপনাদেরকে ভিউটা দেখাই, এইরকম জায়গাতে আপনি যদি কখনো ঘুরতে আসেন, আমি মনে করি হচ্ছে সঙ্গে আপনার প্রিয়জনকে নিয়ে আসবেন। কারণ এই পরিবেশে প্রাকৃতিক বাতাসের সাথে বসে মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মতো। তো আমি অবশ্যই আপনাদেরকে বলে রাখবো
আপনারা যদি কখনো ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে আসেন তাহলে আগে হচ্ছে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে ওয়াচ টাওয়ার কি সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা, বা আসলে আপনারা এখানে উঠতে পারবেন কিনা, কতক্ষণ স্টে করতে পারবেন কিনা, সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কিনা। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ওনাদের নাম্বারটা কালেক্ট করে দেওয়ার জন্য যে ওয়াচ টাওয়ারে আসলে আপনারা কি ঠিকঠাক মতো উঠতে পারবেন কিনা। ভাই জাস্ট একটাবার ভাবুন, আপনি আপনার প্রিয়জন সাথে এরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ভিউ, জাস্ট একটাবার ভাবুন যে আপনার ফিলটা কিরকম হবে। আমি এখন যেরকমটা ফিল করতেছি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আবার হচ্ছে এই যে এরকম একটা সৌন্দর্যের স্থাপনা যদি আপনি এবং আপনার প্রিয়জন সহ মানে কি বলে ভিজিট করেন বা উপভোগ করেন তাহলে বুঝতেই পারেন কিরকম ফিলটা আপনি পাবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ারে হচ্ছে আপনার এটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। ওনাদের হচ্ছে টিকেটে এই ব্যাপারটাই লেখা আছে। আর হচ্ছে এখানে প্রবেশের ক্ষেত্রে আপনি কোনো রকম আপনার লাগেজ কিংবা সুটকেস এগুলা বহন করতে পারবেন না। আর বিদ্যুতের ব্যাপারটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এখানে লিফটের ব্যাপারটা। আমি হচ্ছে অলরেডি ওয়াচ টাওয়ার মধ্য থেকে নেমে আসছি, এখন আমি হচ্ছে একটু শিশু পার্কের দিকে যাব। আর আমি এখন আছি হচ্ছে যে ফ্যাশন স্কোয়ারে, এই ফ্যাশন স্কোয়ারে আর হচ্ছে এই যে সামনে হচ্ছে আপনার শিশু পার্ক। তো আমার কাছে যেহেতু এখনো পর্যাপ্ত সময় আছে, তো আমি হচ্ছে শিশু পার্কে একটু ঢুকবো, সেখান থেকে বের হয়ে দেন হাসমল মসজিদে নামাজ পড়বো আর মসজিদের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমি হচ্ছে আমার এই যে উপরে আই বাটনে আপনারা আগের ভিডিওতে রাতের দৃশ্য এবং চরপেশন ওয়াচ টাওয়ার সম্পর্কে, শিশু পার্ক সম্পর্কে, ফ্যাশন স্কোয়ার সম্পর্কে, খাসমল মসজিদ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। এখন আমি হচ্ছে একটু দেখি শিশু পার্ক এখন কি খোলা আছে কিনা। যদি আমি গেট খোলা দেখতেছি, কিন্তু ওনাদের টিকিট কাউন্টার পর্যন্ত যাই, গিয়ে সেখানে দেখি। আর হচ্ছে আজকে শুক্রবার, আজকে দর্শনার্থীর ভিড় থাকার কথা বেশি, কিন্তু এখন বাজে বেলা অলরেডি 12টার মতো, এখন পর্যন্ত আমার চোখে ওইরকম কোনো দর্শনার্থী দেখি নাই। হয়তোবা বিকেল পর্যন্ত দর্শনার্থীর ভিড়টা একটু থাকে, যে হচ্ছে লেকের পানি কি স্বচ্ছ, একদম শান্ত পানি। এই হচ্ছে শিশু পার্ক, আমি একটু গিয়ে দেখি শিশু পার্ক খোলা আছে কিনা। এই যে শিশু পার্ক, আমি একটু গিয়ে দেখি শিশু পার্ক খোলা আছে কিনা এখন পর্যন্ত। হ্যাঁ, টিকিট কত করে? দেন একটা দেন। বিকেল কয়টা পর্যন্ত খোলা থাকে ভাই? রাত 8:30 পর্যন্ত। আচ্ছা, টিকিট কি অল টাইম 20 টাকা করেই? সকাল কয়টা থেকে শুরু হয়? মানে আজকে হচ্ছে শুক্রবার হিসেবে একটু দর্শনার্থী কম মনে হয় নাকি? বিকালবেলা বেশি, বিকেল বেশি হয়? শুক্রবার সবচেয়ে বেশি বিকালবেলা। বিকেলে বেশি হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তো আমি হচ্ছে যেটা ধারণা করছি ব্যাপারটা সেটাই হচ্ছে যে শুক্রবার হচ্ছে দর্শনার্থী কিন্তু বেশি হয়। আমি যেহেতু আসছি সকালে, আর দর্শনার্থী আপনার আসে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিকেলের দিকে। তো আমি হয়তো বা জানি না বিকেল পর্যন্ত থাকবো কিনা, তারপর চেষ্টা করবো। এখন আমি শিশু পার্কের ভিতরে ঢুকছি, আর হচ্ছে এটা হচ্ছে সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত হচ্ছে আপনার এটা খোলা থাকে ভাই যেটা বললো। তো যাই হোক, দেখি ভিতরের অংশটা একটু ঘুরে ফিরে দেখি আর আপনাদের সাথে দেখাই। ভোলা জেলার মধ্যে যতগুলো পর্যটন স্পট রয়েছে তার মধ্যে চরপেশনের ম্যাক্সিমাম পর্যটন স্পট অবস্থিত। তবে চরপেশনের পর্যটন স্পটগুলো ভোলা জেলার অন্যান্য পর্যটন স্পটের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয়। আর এই শিশু পার্কই এই সেই পর্যটন স্পটগুলোর মধ্যেই অন্যতম সৌন্দর্যের অধিকারী। আমি যদিও এর আগে অনেকবার চরপেশন এসেছি, কিন্তু চরপেশন শিশু পার্কে আমার প্রবেশ করা হয়নি কখনো। কিন্তু এবারে প্রবেশ করার পর চরপেশন শিশু পার্কের সৌন্দর্যের আমি প্রেমে পড়ে গিয়েছি। বাহির থেকে দেখে যা ধারণা করেছিলাম, ভিতরে আসার পর আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। আমি হচ্ছে অলরেডি শিশু পার্কের ভিতরে প্রবেশ করছি। তো আমার বাহির থেকে একটা জিনিসের একটা শঙ্কা ছিল, সেটা হচ্ছে ভিতরে ওয়াশরুম বা টয়লেটের কি অবস্থা। তো অবশেষে আমি ভিতরে আসার পরে সেই শঙ্কাটা আমার মুক্ত হয়েছে। এই যে এখানেই কিন্তু আছে পুরুষদের টয়লেট,
ওয়াশরুম এর অপোজিট ও পাশে হচ্ছে মহিলাদেরটা, আর এদিকে সুন্দর ফুল গাছ, পার্কের সৌন্দর্য। তবে পার্কটা আসলে অনেক সুন্দর, মানে বাহির থেকে হয়তো বা ওইভাবে আপনার অনুমান করা যায় না। বাহির থেকে যদিও মনে হয় যে পুরো শিশু পার্ক জুড়েই সম্পূর্ণ কংক্রিটের স্থাপনা, কিন্তু ভিতরে প্রবেশ করার পরেই সেই ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। ভিতরে রয়েছে প্রকৃতির সবুজের সমারোহ, রয়েছে নানান রকমের গাছ, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, রয়েছে অবারিত ছায়া। আর হচ্ছে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে শিশু পার্কে প্রথমে আপনি প্রবেশ করতে হচ্ছে 20 টাকা আপনার প্রবেশ টিকিট নেবে, কিন্তু ভিতরে যে রাইডগুলো আছে সেগুলোর জন্য আপনার আবার ভিন্নভাবে টিকিট কাটা লাগবে। সেই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। শুধু সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যই নয়, শিশু পার্কের ভিতরে রয়েছে একটি লেক, যেখানে আপনি রাইড দিতে পারবেন বাচ্চাদের জন্য। সেখানেও রয়েছে চিত্ত বিনোদনের ব্যবস্থা। পার্কের ভিতরের পরিবেশটা আসলে অনেকটা মনোমুগ্ধকর, মানে অনেকটা নিরিবিলি পরিবেশ। তবে যারা নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তারা হচ্ছে, আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা হচ্ছে শুক্রবার বিশেষ করে 12টার আগে এই সময়টাতে চলে আসবেন, কারণ এই সময়টাতে পুরো পার্ক একদম খালি ফ্রি থাকে, কোনো মানুষজন নাই, আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। আপনি হচ্ছে চাইলে এইখানে লং টাইম স্টে করতে পারবেন, কেউ আপনাকে জ্বালাবে না, বাচ্চাদের কিচিরমিচির নাই। মানে বিশেষ করে হচ্ছে যারা নিরিবিলি টাইম পছন্দ করেন, আপনি অনেকেই তার সঙ্গী প্রিয় মানুষকে নিয়ে আসেন। প্রিয় মানুষ বলতে আমি জাস্ট প্রেমিক প্রেমিকাকে বুঝাচ্ছি না, স্বামী স্ত্রী তারও প্রিয় মানুষ। তো সেই ক্ষেত্রে আপনারা নিরিবিলি টাইমে ঘুরতে আসলে এই পার্কটাতে আসতে পারেন। আর হচ্ছে এই যে ভিতরে এই অংশটাতে হচ্ছে 9D মুভির যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত যেহেতু সব কিছু অফ, তো অফ থাকার কারণে হচ্ছে আমি আপনাদেরকে এগুলোর মানে ভিতরের সৌন্দর্যটা দেখাতে পারতেছি না। তো আপনারা অবশ্যই আসবেন, আসলে হচ্ছে ভিতরের সৌন্দর্যটা অবশ্যই দেখবেন। আমি এখন বসে আছি হচ্ছে শিশু পার্কের ভিতরে যে হচ্ছে ট্রি হাউস, এটা অনেকটা ট্রি হাউসের মতো, অর্থাৎ রাঙামাটি বান্দরবন গেলে আমরা যে ট্রি হাউসগুলো দেখি ওগুলোর মতোই আমি একটা ফিল পাচ্ছি ট্রি হাউসের। এই জিনিসটা আমার কাছে আরেকটা ভালো লেগেছে, কারণ এইখানে বসলে পুরো পার্কের, এই যে আপনি দেখেন একদম পুরো পার্কটাকে এক নজরে, মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটা দেখা যায়। তো আমি জুমার নামাজের পর পর্যন্ত এখানে থাকবো, আর যেহেতু আপনাদেরকে খাসমহল মসজিদটাও দেখাবো, তো সেক্ষেত্রে আমি জুমার নামাজ সেই মসজিদেই পড়বো এবং আপনাদের সাথে সেই মসজিদের সৌন্দর্যটাও তুলে ধরবো। তো এখন আমি বের হয়ে যাবো এখান থেকে। শিশু পার্কের মধ্যে দীর্ঘক্ষণ অবস্থান করার পর আমি জুম্মার নামাজ আদায় করার জন্য চলে গেলাম খাসমহল জামে মসজিদে। আর এই মসজিদের অজুখানা দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। এজন্য মাটির নিচে এক রাজকীয় রাজপ্রাসাদের মতো অবস্থা, বিশাল এক অজুখানার ব্যবস্থা, সাথে রয়েছে টয়লেট, ওয়াশরুম। আর যেহেতু মহান রবকে সিজদা দেওয়ার জন্য আমিও নামাজ আদায় করব, সেজন্য আমিও উত্তম রূপে অজু করে নিলাম, কারণ পাক পবিত্রতা ছাড়া তো আর মহান রবকে সিজদা দেওয়া যায় না। আর এই হচ্ছে খাসমহল মসজিদের প্রবেশ গেট। ভিতরে প্রবেশ করার পর আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। মাটির নিচে অজুখানা দেখে কি অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক তো মহান রবের এই ঘর দেখে। ভিতরের পরিবেশ দেখে আমি সত্যিই মুগ্ধ। এখানে আসলে আপনার অবশ্যই মহান রবকে অবনত চিত্তে সিজদা দেওয়ার জন্য ভিতর থেকে আপনার মন বলে উঠবে, আমি রবের দরবারেই পড়ে থাকি। কিছুক্ষণ পর ইমাম সাহেব বয়ান শুরু করলো।
আমিও তার বয়ান শুনতে আরম্ভ করলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ল উপর থেকে মসজিদের সৌন্দর্যটা মেবি আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। সত্যি উপর থেকে মুসল্লিদের দেখতে কি অপরূপ দৃশ্য। 3 তলা বিশিষ্ট এই খাসমহল মসজিদের বাহিরের অংশ যতটা না সুন্দর, ভিতরের অংশ তার চেয়ে অনেক অনেক গুণের বেশি সুন্দর। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামাজ শেষে মুসল্লিদের বাড়ি ফেরার সময়ের দৃশ্য। তো আমি হচ্ছে দীর্ঘক্ষণ এদিকে ঘোরাফেরার পরে যখন হচ্ছে জুমার নামাজ দিয়েছিল, আমি নামাজ পড়তে গিয়েছি। তো নামাজ শেষে খাওয়া দাওয়া করেছি, আর হচ্ছে ফ্যাশন স্কোয়ারের ঠিক পাশে এই যে এদিকে একটা ছোট্ট একটা হোটেল আছে, যেখানে মোটামুটি আপনারা আসলে যারা বাজেট ফ্রেন্ডলি খাবার দাবার করতে চান, অবশ্যই ট্রাভেল করতে গেলে বাজেট ফ্রেন্ডলি সবকিছু প্রয়োজন হয়। তো এখানে খুব কম খরচে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমি করেছি হচ্ছে ইলিশ মাছ ছিল, দুপুর আইটেম ভর্তা ছিল, পাতলা ডাল ছিল, ভাত আনলিমিটেড ভাত। তো 100 টাকার মধ্যে আমি লাঞ্চ শেষ করেছি। তো আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি কোনো ট্যুর দিতে চান চরপেশন উপজেলার মধ্যে, একই সাথে খাবারের ব্যাপারটা আমি সুন্দর একটা জায়গা বের করতে পারছি, আপনারাও সেভাবে আসার চেষ্টা করবেন। আর প্লেসটা আমি আবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কের ঠিক পাশ দিয়ে ওই যে মানুষগুলো বসে আছে ওনাদের পাশেই, ওনাদের কাছেই হচ্ছে হোটেলটা। তো আমি এখন পর্যন্ত দর্শনার্থীদের ওইরকম কোনো ভিড় দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু জুমার পর আরো কিছুক্ষণ পরে হয়তো বা দর্শনার্থীদের ভিড়টা দেখা যাবে। দেখা যাক, আমি আর অল্প কিছুক্ষণ এখানে থাকবো, তার মধ্যে যদি দর্শনার্থীরা আসে ওরকম ভিড় দেখি আপনাদের সাথে শেয়ার করব, না হয় এমনিতেই কিন্তু শুক্রবারে দর্শনার্থীদের প্রচুর একটা ভিড় থাকে বিকেল বেলাটাতে। আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি আগে যখন আসছিলাম তখন হচ্ছে এদিকে প্রচুর টিকটকার দেখা যায় ভাই, মানে যেটা সত্যি একটা উপভোগের ব্যাপার। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তাদের টিকটক করার ব্যাপারটা উপভোগ করতে পারবেন। অবশেষে বাড়ি ফেরার সময় চলে এলো। পূবালী ব্যাংকের সামনে থেকেই বাস আমাদেরকে নিয়ে যাবে চরপেশন বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমি হচ্ছে অলরেডি চরপেশন সদর থেকে বাসে উঠে গেছি। এই বাস হচ্ছে আপনার দক্ষিণ এশিয়া থেকে আসে। এই বাস আমাকে নিয়ে যাবে হচ্ছে চরপেশন যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডে। আর সেখানে যেতে হচ্ছে এই বাস, ওনারা যেটুকু করলো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যায়, কোনো ভাড়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। আর এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা যাওয়ার প্রসেসটাও মানে জানেন, বাস স্ট্যান্ড থেকে বা চরপেশন থেকে ভোলা বা অন্যান্য জায়গায় বাস কিভাবে যাবে বা কিভাবে যাবে। তো আমরা হচ্ছে অলরেডি চরপেশন যে বাস টার্মিনাল আছে ওইখানে চলে আসছি। আর এইখানে হচ্ছে এই বাসটা মেবি এখন ছেড়ে যাবে। তো আমরা এই বাসটা করে হচ্ছে ভোলার উদ্দেশ্যে রওনা করব। আর চরপেশন সদর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আপনাকে 1 টাকাও বাস ভাড়া দিতে হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।